নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণা। কৃষ্ণর কৃপায় নিশ্চয়ই আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও আমার গোপাল সোনার কৃপায় খুব ভালোই আছি। তো আজকে এলাম গোপালদের এই চন্দন স্নান সম্পর্কে একটা ভ্লগ নিয়ে। দেখুন, আমি গোপাল সোনাকে চন্দন মাখাচ্ছি। এই চন্দনের সঙ্গে আমি অগুরুও মিশিয়েছি এবং গোপালকে মাখাচ্ছি। কেন মাখাতে হয় এই চন্দন, আর কেনই বা নামকরণ চন্দন স্নান? কারণ অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে এই দিন থেকে প্রায় 21 দিন ব্যাপী চলে গোপালদের চন্দন স্নান। চন্দনের সঙ্গে অগুরু কিংবা কর্পূর এগুলো মিশিয়ে গোপালদের স্নান করাতে হয়, যাতে করে ওদের শরীর শীতল ঠান্ডা হয়। কারণ গরমকালে খুব গরম, তো আমরা সেটা এড়ানোর জন্য অনেক কিছু ব্যবহার করি, কিন্তু আমাদের গোপাল সোনাদের গরমটা যাতে কম লাগে সেই জন্য ওদেরকেই চন্দন স্নান করানো হয়। অক্ষয় তৃতীয়ার দিন থেকে পরবর্তী 21 দিন ব্যাপী চলতে থাকে সারা বিশ্বব্যাপী সকল গোপালদের চন্দন স্নান। হরে কৃষ্ণা। যাই হোক, আমার গোপালকে আজকে আমি স্নান করানোর পর এবার একটু আমার কোলে বসিয়ে ওকে আদর করছি। তারপর ওকে ওর চুল, মুকুট, হার সব কিছু পরিয়ে ওকে আমি ওর আসনে বসিয়ে দিয়েছি, ফুল দিয়ে সাজিয়ে। তারপর আমার সোনাকে একটু আরতি করে নিচ্ছি। মনে রাখবেন, স্নান করবার সময় ওম শ্রীকৃষ্ণ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র বলে ওকে কিন্তু স্নান করাবেন, কারণ এটা শ্রীকৃষ্ণের স্নান মন্ত্র। আর আরতির সময় আপনি যা কিছু যেটা আপনি জানেন, মহামন্ত্র হরে কৃষ্ণ হরে রাম এটাও বলতে পারেন, কিংবা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, বা যে কোনো গান বলে আপনি আরতি করতে পারেন। যেমনটা আমি গান শুনিয়েই আরতি করি, অচ্যুতম কেশবম বা হে কৃষ্ণ করুণা সিন্ধু ইত্যাদি। তো যাই হোক, আমার গোপাল সোনাকে আরতি করার পর আজকের দুপুরে আমি ওকে ভোজনে দিয়েছিলাম নানা রকমের ফল। তো সেই ফল, মিষ্টি, জল ওকে যাই খেতে দিই আমি, সেটা আমি নিজের হাতে আরতি করবার পর ওকে খাইয়ে দিই। তো আজও তাই করছি, আমি নিজের হাতে ওকে মিষ্টি, একটু আগে আম খাওয়ালাম, এখন মিষ্টি খাওয়ালাম, এখন খেজুর খাওয়াচ্ছি ওকে। তো আমি একটা জিনিস খেয়াল করেছি, ওকে যখনই আমি খাওয়াতে যাই না, ওর মুখে একটা অন্যরকম হাসি, আমি জানি না এটা হয়তো আমার মনের ভ্রম কিনা, কিন্তু আমি দেখতে পাই, আর সেটা আমার মনে একটা অমোঘ শান্তি নিয়ে আসে। যাই হোক, খাওয়ানোর শেষে বাচ্চাদের মতোই ওকে জল খাইয়ে দিলাম। জল খাইয়ে তারপর আমি আমার আঁচল দিয়ে ওর মুখ মুছে দিচ্ছি। তো যেমনটা কোনো সন্তান হলে সবাই করে, ঠিক তেমনটাই। তারপর আমার খাওয়া দাওয়ার হয়ে যাওয়ার পর আমার গোপালের কয়েকটা ফটো তুলছি। হ্যাঁ, অনেকেই বলে, অনেকের কাছ থেকে শুনতে হয় যে এটা ঠাকুরের প্রতি ভক্তি নয়, হ্যাঁ, যা শুধু লোক দেখানো। কিন্তু আমি বলবো, যদি লোক দেখানো হয়ে থাকে সেটা আপনাদের কাছে, কিন্তু আমার কাছে তা নয়। কারণ আমি এভাবেই আমার গোপালের কাছে সুখ শান্তি খুঁজে পাই। ওকে খাওয়ানোর পর কিংবা ওই মুহূর্তগুলোকে ধরে রেখে আমার ক্যামেরাতে আমি একটা অন্যরকম শান্তি খুঁজে পাই, এবং নিজের শান্তিটাই আফটার অল সব কিছু। তো এইভাবে যদি ওর সেবা করে আমি শান্তি পাই, তো তাই ঠিক আছে। কে কি বললো কিছু যায় আসে না। সুতরাং যারা বলছেন তারা বলতে থাকুন, আমার কিচ্ছু যায় আসে না। তো আই থিঙ্ক আপনারাও যদি এরকমটা করেন, আমার মনে হয় গোপাল আপনাদের মনেও অনেক সুখ শান্তির সঞ্চার ঘটাবে। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার অনেকক্ষণ পর আমি আমার ওকে নিয়ে বসেছি, একটু মেয়ের মতো করে আদর করবো, একটু মনের কথা বলবো, তারপর আবার ওকে রেস্টের জন্য শুয়ে দিয়ে আমি চলে আসবো আমার কাছে। তো এক মিনিট একটু আদর করে নিই।